সকালবেলার ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলার টিফিনে নিত্য নতুন জিনিস তৈরি করার জন্য আমাদের খুবই মুশকিলে পড়তে হয়, কারণ মায়েরা ছোটদেরকে কিভাবে কি খাওয়াবে সেই নিয়ে খুবই চিন্তায় থাকে। আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা তৈরি করতে সময় লাগবে জাস্ট 5-7 মিনিট, আর বাড়িতে থাকা নুডলস, ডিম এগুলো দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবো দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্সেও সার্ভ করতে পারবো। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়ে গরম করতে শুরু করেছি। এবারে জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। জলটা যখন এরকম ফুটে উঠবে আমি তখন নুডলসের মধ্যে দিয়ে দিলাম আর ওভেনটাকে কিন্তু অফ করে দেব। এবারে আমি 3 থেকে 5 মিনিট অপেক্ষা করব যাতে নুডলসটা এর মধ্যে পুরোপুরি বয়েল হয়ে যায়। ওভেনটাকে কিন্তু অফ করে দিয়েছি, সেটা খেয়াল রাখতে হবে। সেই সময়ে আমি 2টো ডিম রেডি করে নেব। এবারে আমি একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। একটা নুডলসের জন্য কিন্তু 2টো করে ডিম, সেই হিসেবে যতগুলো নুডলস নেব আমরা ডিমগুলো সেই অনুপাতে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ফেটিয়ে নিয়ে আমরা চলে যাব পরের স্টেপে। 1 মিনিট মতো হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি নুডলসটাকে এইভাবে ছাড়িয়ে নেব, তাহলে এটা ভালো মতো কুক হয়ে যাবে। 3 থেকে 5 মিনিট এইভাবে রাখার পর আমি এটাকে স্টেন করে নিচ্ছি, একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তারপরে আমরা চলে যাব পরের স্টেপে। আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন মতো তেল। আপনারা চাইলে বাটারের ব্যবহার করতে পারেন। তেলটাকে এইভাবে স্প্রেড করে নেব। ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে এর মধ্যে আমি প্রথমে নুডলস দিয়ে দেব। নুডলসটাকে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। নুডলস বরাবর ছড়িয়ে দিলাম। নুডলসের মশলাটা এখন ছড়িয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা পছন্দ হলে ব্যবহার করবেন, আর যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করবেন। এবারে আমি এর উপর দিয়ে কিছুটা পরিমাণে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করবে। এটা দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। আর সবশেষে দিয়ে দেব একটা সসেজ। সসেজটা আমি এইভাবে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে দেখতে হবে, ফ্লেমটাকে একটু বাড়াবো, মিনিট খানেক আরো হতে দেব। মিডিয়াম টু লোতে করে আমি এটাকে একটু ঢেকে দেব। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি রোল করে দেব। রোল করে এপিট ওপিট করে আমাদের আরো 2 মিনিট মতো ফ্রাই করতে হবে। প্রথমে এই সাইডটা হতে দিয়ে তারপরে উল্টে দিয়ে অপর সাইডটাও আরো 1 মিনিট ফ্রাই করে দেব। 1 মিনিট করে করে 2 সাইডটাই ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে গরম গরম এটাকে সার্ভ করব। ব্যাস 5 মিনিটের মধ্যেই আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ব্রেকফাস্টেই হোক বা সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসেবেই হোক এটা কিন্তু সার্ভ করতে পারবো খুব অল্প সময়। আর বাচ্চারা তো এটা মজা করে খাবেই, বড়দেরও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।